প্রথমবারের মতো ইউরোপে তিনি যাচ্ছেন, যদিও তিনি সেখানটাতে অভ্যস্ত, কিন্তু বাংলাদেশ তো সেখানে খেলে অভ্যস্ত নয়। আর বাংলাদেশের জন্য তো একটা বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে নিজেদের প্রমাণে। যদিও তাদের র্যাঙ্কিং বাংলাদেশের চেয়ে পেছনে, কিন্তু তারা তো সবসময় বড় বড় জায়গায় খেলে অভ্যস্ত। রাইট, সেটা তো অবশ্যই, কিন্তু দেখেন আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে টমাস ডুলি এটা এখনো ফিল করতে পারছেন কিনা আমি নট শিওর। প্রত্যাশার চাপ, এই প্রেশারটা ফ্যানদের একটা চাপ রয়েছে। একদমই তাই। ধরুন বিশেষ করে তাকে কোচিংয়ে তিনি কোচ হচ্ছেন কি হচ্ছেন এই নিয়ে যে নাটকীয়তা হয়েছে, এবং সেটা নিয়ে ধরুন বাফুফের অবস্থান, দর্শকদের আরেকটা স্টেক হোল্ডার, সাংবাদিক আরেকটা স্টেক হোল্ডার, জার্নালিস্ট, আমি শিওর যে বাংলাদেশে এসে অনেকেই অবাক হয়ে যান। অনেক বড় বড় কোচ, ক্রিকেট, ফুটবল, যে কোনো স্পোর্টসেরই এত এত জার্নালিস্ট দেখে। টমাস ডুলির এইটা হচ্ছে আরেকটা বড় চ্যালেঞ্জ হবে, যে তারা আসলে এই বিষয়গুলোর সঙ্গে ধাতস্থ হওয়া। ফলে অবশ্যই ধরুন যে প্রথমত তাকে মিডিয়া কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটা শিখতে হবে, এবং একই সঙ্গে বাফুফেকে খুব কৌশলী হতে হবে এই জায়গাটায়, স্পেসটা নিয়ে নেয়, যে তিনি তার কাজের স্পেসটা প্রপার যেন তিনি পান, সেটা হ্যাঁ নিঃসন্দেহে কৌশলী হতে হবে। তবে চ্যালেঞ্জ তো আছে অনেকগুলো। তবে এগেইন আমার মনে হয় যে ইটস ভেরি আর্লি, তাকে তিনি মাত্রই এসেছেন। এখন আসলে তিনি চাইবেনই যতটা সম্ভব, আমরা রিপোর্টও দেখছিলাম তিনি আসলে টিমের সঙ্গে এখন খুব কড়া হেডমাস্টার হতে চান না, তিনি আসলে মোটামুটি পরিচিত হয়ে নিচ্ছেন সবার সঙ্গে। এবং তিনি তো আসলে লিগটাও দেখার সুযোগ পাননি, ফলে এই ফুটবলারদের তিনি ম্যাচে আসলে দেখেননি। ভরসা তাই ওই 5 জুন ম্যাচটা ঘিরেই। সো টমাস ডুলির জন্য আসলে এখন আপাতত আমরা শুধু শুভকামনাই জানাতে পারি।